নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন। তবে আমার একটু সর্দি কাশি জ্বর হয়েছে। একে তো নর্থ বেঙ্গলে থাকি, ওয়েদারও চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে বিয়েবাড়ি, বন্ধুবান্ধব এসছে, একদম অনিয়ম করে খাওয়া দাওয়া করেছি, তার জন্য তো জ্বর হতেই হবে। যেহেতু প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর মাছ মাংস যেহেতু খাওয়া হয়েছে, তার জন্য ভাবছি আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে নিরামিষ ইনস্ট্যান্ট পদ্ধতিতে শাহি পনিরের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো তার জন্য কিন্তু আমার ভিডিওটি দেখতে হবে বন্ধুরা, স্কিপ করলে কিন্তু চলবে না। এখানে দেখুন আমি 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, 1.5 চামচের মতন আদা বাটা আর ছোট চামচের 2 চামচের মতো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে, অর্থাৎ পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এবারে আমি পনির নিয়েছি 500 গ্রামের মতন। পনিরটা কিন্তু ছোট ছোট কিউব আকারে কেটে নেব। নিরামিষ মেনুতে পনির কিন্তু বেশ জনপ্রিয় ভূমিকা কিন্তু পালন করে। শনি মঙ্গলবারে বাড়িতে নিরামিষ খেতে চাইলে কিন্তু এইভাবে বানিয়েই ফেলতে পারেন শাহি পনিরের একটা রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদে কিন্তু জমবে এই নিরামিষ পনিরের এই পদটি। তার জন্য কিন্তু দেখে নিন আমার এই রেসিপিটি একদম ঘরোয়া উপকরণ দিয়ে। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা কষিয়ে আমিষ রাঁধতে কম বেশি সকলেই পারি, কিন্তু মাছ মাংস ডিমের লোভনীয় পদের আমাদের হেসেলে কিন্তু কমতি নেই। তবে আসল মুশকিলটা কি বলুন তো, ওই নিরামিষ রাঁধতে গিয়ে সপ্তাহের কয়েকটা দিন বাধা ধরা। কি খাবেন অনেকেই বুঝে উঠতে পারেন না, পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রাঁধবেন সেটাই বুঝতে পান না। তার জন্য রইল এই সহজ সরল রেসিপিটি। দেখুন আমি পনির কিন্তু কিউব আকারে কেটে নিয়েছি। অনেক সময় দেখবেন ঘরের মধ্যে চারমগজ কাজু কিছুই থাকে না, পোস্তও থাকে না, তখন কি করবেন, এই ইনস্ট্যান্ট ব্যাপারটা কিন্তু ব্যবহার করলে পরে দারুণ একটা পনিরের রেসিপি হবে, যেটা শাহি পনিরকেও কিন্তু বাজিমাত করবে। নিরামিষ শাহি পনির বলতে পারেন এটা। এত সুন্দর হয় খেতে আর এত লোভনীয়, আর খুব সময় সাপেক্ষ, আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তার জন্য কি কি লাগছে আমি দেখিয়ে দিয়েছি। পনির কিউব করে কেটে নিয়েছি। পনিরটা কিউবগুলো কিন্তু আমি ওই দুধ দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। আর দ্বিতীয়ত ফোড়নের জন্য কয়েকটা এলাচ আর গোটা জিরে, তেজপাতা এবং নিয়ে নিয়েছি ওই মশলার মিশ্রণ। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আমি দেখুন রিফাইন অয়েল দিয়েছিলাম এখানে, বেশ পরিমাণ মতনই দিয়েছি, 3-4 চামচের মতন। পনিরগুলো ভেজে নিয়েছি। হালকা করে ভাজবেন, বেশি একটা লাল লাল করে ভাজতে যাবেন না। ওই পনির ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি এলাচ, জিরে, তেজপাতা। ফোড়নের যখন সুঘ্রাণ বেরিয়ে গেছে, তখন যে মশলার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম বন্ধুরা, সেটা দিয়ে দিয়েছি। এবার কি মিডিয়াম ফ্লেমে, অর্থাৎ গ্যাসের ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিয়েছি। আর এখানে প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। একদম দেখুন সুন্দরভাবে কষাবেন। আর একটু কালারের জন্য নয়, এটা কিন্তু ওই ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে তার জন্য। আপনারা চাইলে পরে ব্যবহারও করতে পারেন, আবার নাও করতে পারেন। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, যাতে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তারপরে কি এইভাবে আপনাকে সুন্দর করে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর দ্বিতীয়ত যে আমি পনিরের পেস্টটা তৈরি করেছিলাম দুধ দিয়ে, সেটাই ঢেলে দিচ্ছি। সেটা কিন্তু দারুণ একটা ক্রিমি টেক্সচার ক্রিয়েট করবে বন্ধুরা। দেখুন এইভাবে মিক্স করতে থাকবেন, অপূর্ব হয়, কেউ বুঝতেই পারবে না পনিরটা আপনি ওই জাস্ট গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছেন। সবাই কিন্তু ভাববে যে কাজু বাদাম বাটা, নইলে আপনি চারমগজ কিংবা পোস্ত ব্যবহার করেছেন। বেশ যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, মানে তেলটা যখন বেরিয়ে আসবে, তখন বুঝবেন যে কষে গেছে। এবারে আমি যে দুধ রেখেছিলাম ওই মিক্সির মধ্যেও দিয়ে দিয়েছি, কারণ একটু পনিরের মিশ্রণটা ছিল, আর সামান্য জল দিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, জাস্ট আপনার 10 মিনিটে রান্না হয়ে যাবে। এবার বলক উঠতে শুরু করে দিয়েছে। আমি কেটে রাখা, মানে অর্থাৎ ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে বেশ এইভাবে ফ্লেমটা একটু হাই করে দেবেন। বেশ বলক উঠতে শুরু করে দিয়েছে। আমি দিয়ে দিয়েছি একটু চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে পরে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। কারণ নিরামিষ যেহেতু রেসিপি, একটু পনিরের মিষ্টি মিষ্টি হলে নো ডাউট একটু খেতে ভালোবাসেন, ভালো লাগে। তো এই হয়ে যারা সুগার রয়েছে তারা সুগার ফ্রি ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু নরমাল গরম মশলার গুঁড়ো নয়। আর 1 ডাবু হাতার ঘি। ব্যাস নিমেষেই তৈরি হয়ে যাবে অসাধারণ একটা রেসিপি।
দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আর কতটা ক্রিমি টেক্সচার দিচ্ছে। ইনস্ট্যান্ট বুন্দি দিয়ে একেবারে আপনি তৈরি করবেন এই নিরামিষ বাজিমাত করা একটা পনিরের রেসিপি, যেটা পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, লুচি বলুন, পরোটা বলুন, নান বলুন, কুলচা বলুন, সবতেই সমানভাবে যাবে। তো রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও করছি, অনেকবার কেশেছি। আর গার্নিশিংয়ের জন্য একটু ওপরে আপনারা এরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ব্যাস, গরম গরম চাইলে ভাতের সঙ্গেও পরিবেশন করুন, পোলাওয়ের সঙ্গে, বাসন্তী পোলাওয়ের সঙ্গে তো অসাধারণভাবে জমে যাবে। আর বাচ্চারা পনির খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, তাদেরকে নান, কুলচা কিংবা পরোটার সঙ্গে, লুচির সঙ্গে দিয়ে দেবেন, তারাও কিন্তু একেবারে সানন্দে খেয়ে উঠবে। নিরামিষ রেসিপি অথচ দেখুন টেস্টি, হেলদি এবং ইনস্ট্যান্ট। ঝটপট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং সকলকে সুন্দরভাবে নিরামিষ দিনে খাইয়ে বাজিমাত করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে পরে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।